মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার অন্তর থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। এই ব্লগটা আজকে তোমরা দেখছো সেটা হচ্ছে সানডের ব্লগ। তোমরা জানো মানডে কোনো ব্লগ পাওনি, কিন্তু সানডেতে কিন্তু আমি পুরোপুরি ভিডিও করে রেখেছিলাম, বাট এডিট করে উঠতে পারিনি বলে, শরীর সঙ্গ দেয়নি বলে আমি মানডে কোনো ব্লগ দিতে পারিনি। তো এটা হচ্ছে সানডের ব্লগ, তোমাদের আগে থেকেই বলে দিলাম। আর আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি মেথি মৌরির জলটা যে খাও, এই মেথি মৌরির জলের কী উপকার? এই জলের অনেক বেনিফিট বন্ধু। একটার থেকে আমি কটা তোমাকে বলবো। যাদের লিভারের প্রবলেম আছে, যাদের পেটের প্রবলেম আছে, যাদের খুব তাড়াতাড়ি পিত্ত গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, তারা সব সময় মেথি মৌরির জল খাবে। মেথি মৌরির জল কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এই জন্য গরমকালে বেশি করে মেথি মৌরির জল খাওয়া উচিত। আমি প্রথমে শুরু করছি আমার এই লাল মা কালীর পায়ে দেওয়া জবার থেকে। এই যে আমার কিন্তু বাসি জামা কাপড় ছাড়া, তোমরা ভালো করেই জানো। এই যে হচ্ছে লাল জবা, পুরো গাছ আমার ভরে গেছে বন্ধুরা, সাজিয়ে এখন আমি সত্যি কথা বলতে তুলতে পারি না। আর এই যে জবা গাছটা দেখছো, এটা কিন্তু আগের বছর বর্ষাতে আমি এই গাছটার থেকে, এই যে এটা হচ্ছে মাদার গাছ, তোমাদের বলে দিচ্ছি, এ হচ্ছে এই গাছটার মা, এটাকে মাদার প্লান্ট বলা হয়। এইটা গ্রো ব্যাগে, এরকম গ্রো ব্যাগে বসানো আছে। যারা মাটির টব করতে চাও না তারা কিন্তু এরকম গ্রো ব্যাগ অবশ্যই ইউজ করতে পারো, ঠিক আছে। এ হচ্ছে মাদার প্লান্ট, আর এর বাচ্চা হচ্ছে এইটা। এইটুকু বাচ্চা দেখো, এইটুকু ছানারও আবার কতগুলো ছানা বেরিয়ে গেছে, দেখেছো? একদম ছোট্ট একটা গাছ, এই দেখো এইটুকু একটা গাছ। আর এই তো সাদা নয়নতারা। আর এইটা আমি সবসময় বাবা বজরংবলীর পায়ে দেওয়ার পছন্দ করি, কারণ এটা হচ্ছে গেরুয়া কালার বলতে পারো বা অরেঞ্জ কালার। এটা আমি সবসময় বাবার মানে বজরংবলীর পায়ে দিই, ঠিক আছে, কালারটা। আর এটা পুরো সাদা, বুঝে। চলো এদিকে দেখাই। এখানে একটা অরেঞ্জ কালার আছে, এটাও আমি বাবা বজরংবলীর পায়ে দিতে পারি। এটা হচ্ছে আমার হলুদ কাঞ্চন, দেখেছে, হলুদ কাঞ্চন। আর এখানে তো অসংখ্য লক্ষ্মী জবা ফুটে আছে। আর এখানে হচ্ছে চন্দন জবা, এই যে প্রচুর চন্দন জবা ফুটেছে, ভর্তি হয়ে গেছে গাছে। আর তো কাগজ ফুল তো কী বলবো, সব সময় ফুটছে। আর এই একটা জবা রয়েছে দেখো, এই যে পিঙ্কের মধ্যে লাল, দেখেছো? এখানটা অনেকগুলো আছে, দেখেছো, অনেকগুলো আছে। আর কি দেখাই, চলো পিঙ্ক জবাটা একবার দেখিয়ে দিই, কটা পিঙ্ক জবা ফুটেছে। এটা হচ্ছে আমার মোসন্ডা গাছ, হোয়াইট মোসন্ডা। ফুলগুলো দেখেছো, পাতাগুলো হোয়াইট হয়ে যায়। চলো একবার দেখিয়ে দিই আমার হোয়াইট জবা, এই দেখো কেমন লাগছে বলো। পুরো গাছটা একদম পিঙ্কে ভরে গেছে, দেখেছো? অনেক অসংখ্য, আমি ফুলগুলো গুনে শেষ করতে পারবো না যে কতগুলো ফুল আছে। তো এই হচ্ছে আমার ছাদ বাগান, একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমাদের যাতে মনটা বেশ ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়। এই হচ্ছে আমার ছাদ বাগান। চলো এবারে নিচে যাওয়া যাক, অনেক দেখিয়ে দিয়েছি ফুল। চলো, একটু ঝিরিঝিরি আবার বৃষ্টিও পড়ছে জানো। চলো আজকে ব্লগটা পুরো দেখো, আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ হবে। ওই দেখো এখানটা লাল থোকা, এই দেখো, এই দেখো লাল থোকা। এখান থেকে আবার ঘাস উঠেছে বাবা, এই দেখো এখান থেকে আবার ঘাস উঠে গেছে, কত বড় ঘাসে যাওয়া যাক। এই গাছটা আমার কেন ঝিমিয়ে গেছে কে জানে, মনে হচ্ছে বাঁচবে না, তো মরে যাবে। এটা হচ্ছে ম্যান্ডোভিলা, হোয়াইট ম্যান্ডোভিলা, জানি না, মনে হয় মরে যাবে, কারণ বেশি বৃষ্টির জলে দেখেছো কি হয়ে গেছে। চলো মেয়ে উঠে গেছে, ওকে মেথি মুড়ির জলটা দিয়ে নিই, আর পড়তে বসে যাবে। এ না বাবা, পুরো জলটা খাবে কিন্তু, হ্যাঁ। চলো আমি দেখিয়ে দিই আজকে হাজব্যান্ড কী কী বাজার নিয়ে এসেছে, চট করে দেখিয়ে দিই, ঠিক আছে। আর এখানে দেখো ধুয়ে রাখা হয়ে গেছে বাবা, দেখিয়ে দিই, দেখানো হয়নি যদি তোমাদের। এখানে কাঁকরোল আছে, আচ্ছা এখানে হচ্ছে গাঠি কচু, আমার হাজব্যান্ডের প্রিয় একটা সবজির মধ্যে যদি বলো তো গাঠি কচু। আর এখানে উচ্ছে আছে, পটল আছে, কি সুন্দর না, কালারফুল লাগছে, বেশ দেখতেও ভালো লাগে বলো। আচ্ছা এখানে হচ্ছে মৌসম্বি এনেছে, আর মনে হয় মাংস আছে, সেই মাংসটা, এই যে মাংস আছে, ঠিক আছে, ধোয়া হয়নি এখনো মাংস। তো চলো শুরু করা যাক, আগে ধুয়ে নিই মৌসম্বিটা, তারপর তোমাদের সাথে কথা বলছি।
পরিমাণে বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওর তোমাদের খুব ভালো লাগবে। আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে, যাতে তোমরা বোর ফিল না হও। সবসময় সংসারের কাজের সাথে সাথে আমি এক্সট্রা অনেক কিছু দেখানোর চেষ্টা করি, যাতে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু মাংস ম্যারিনেট করে চলে এসেছি এবার ব্রেকফাস্টটা করতে। আজকে আমি শুধু আপেল আর শশা দিয়েই কিন্তু ব্রেকফাস্ট খাবো। আর দেখো তার সাথে সাথে কিরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, এত পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে। আর চলো বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে সিধা যাই রান্নাঘরে আর আলুটা ঝাপাঝপ ভেজে নিই। আর রান্নাটাও আজকে খুব তাড়াতাড়ি করব, কারণ আমার একটা জায়গায় বেরোনোর আছে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। আমি 100% শিওর তোমাদের ভীষণ ভালো লাগবে, আর তোমরা দেখলেও কিন্তু তোমাদের বেনিফিট হবে। আর দেখো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু খাসির মাংস করলে প্রেশার কুকারেই করি, কারণ আমরা একটু নরম নরম মাংস খাওয়া পছন্দ করি। তোমরা কি প্রেশার কুকারে মাংস করো না কড়াইতেই করো? অবশ্যই আমায় একটু কমেন্ট করে বলো। আর মাংস হয়ে যাবার পর একটু গরম মশলা গোলমরিচ দিয়ে তারপরে নামালাম। কালারটা কিন্তু ব্যাপক এসছে, দেখো বন্ধুরা তোমরা। বন্ধুরা আজকে 51খানা জবা ফুল ফুটেছে আমার, 51টা, 51। ভাবতে পারছো? তোমরা বুঝতেও পারবে না। আমি পুজো করবো যখন তোমরা দেখাবো যে পুরো সিংহাসন আমার কিন্তু ভরে থাকবে। কি দারুণ লাগছে গো, পুরো ঝুড়ি ভরে গেছে। চলো আমি পুজোটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর বন্ধুরা দেখো, স্নান করে সিধায় চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। অফ ক্যামেরায় আমার ডাস্টিং ক্লিনিং সব কাজ হয়ে গেছে। তাড়াতাড়ি করে এবার স্নানটা করে পুজো করব, তারপরে রেডি হয়ে কিন্তু বেরোবো। মনে কিন্তু দারুণ আনন্দ, আর আনন্দ থাকলে দেখবে ঝপাঝপ কিন্তু সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এইবারে তোমাদের আমি সিংহাসন ভর্তি ফুল দেখাবো। দেখো শুধু সিংহাসন উপছে পড়ছে আমার ফুল। পুরো আমার ছাদ বাগানের ফুল দিয়ে কিন্তু আমার সব ঠাকুর সেজে উঠেছে। এক একটা ঠাকুরের পায়ে আমি 3টে 4টে করে ফুল দিয়েছি, তাও কিন্তু আমার ফুলের শেষ নেই। আবার শাশুড়িমা আবার নিচে গিয়েও যে আমার তুলসী মঞ্চ সেখানটাও সাজিয়ে দিয়ে এসছে। এত ফুল আজকে আমার ফুটেছে, আমি ভীষণ খুশি হই। যখন আমার ছাদ বাগান ভর্তি ফুল থাকে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো চলো বন্ধু, আমার এখানে পুজো করা হয়ে গেছে। আর এইবারে আমি ঝপাঝপ রেডি হই, কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, বাইরে যে পরিমাণে রোদের তেজ উঠেছে তোমাদের আমি কি বলবো। সকালে একটু মুষলধারে বৃষ্টি হয়ে যাওয়ার পর ভেবেছিলাম বোধহয় ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। ও বাবা, 5-10 মিনিট পর সেই যে রোদ উঠলো, এখনও স্টিল নাও সেই চচ্চড়িয়ে রোদ। ওই জন্য ভাবলাম পুরো ঢাকাঢুকি দেওয়া যে জামা কাপড় পিওর কটনের সেটাই পরবো। আর এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা দেখছো, এটা কিন্তু পুরো পিওর কটনের, পরে ভীষণ আরাম, বিশ্বাস করো। তো যাই হোক, এটাই আমি পরে নিয়েছি। এবার চলো আমি কী দিয়ে সাজবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা জানো যে আমি কোনো রকম মেকআপ করি না। মেকআপ সম্বন্ধে আমার নলেজ হচ্ছে একদম বিগ জিরো, ঠিক আছে। কোনো দিনও আমি আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে আমি কম্প্যাক্ট, ফাউন্ডেশন, তারপর আরও কী সব ক্রিম টিম বলে আমি ইউজ করেছি কিনা আমি জানিই না, বিশ্বাস করো। কারণ আমি যেটা করতে পারবো না তারপর সেটা করে নিজেকে জোকার প্রতিপন্ন করার ইচ্ছা আমার এতটুকুনি। তো আমি আজকে প্রচণ্ড পরিমাণে গরম লেগেছে বলে আমি কোনো ক্রিম ইউজ করিনি। আমি অ্যালোভেরা, পিওর হিমালয়ের অ্যালোভেরা ঠান্ডা জেল, যেটা অ্যালোভেরা জেলটা আমার ফ্রিজে থাকে, সেটাই ইউজ করলাম। এর ওপর আমি SPF 50 অ্যাকোয়ালজিকার SPF 50 সানস্ক্রিন ইউজ করেছি। ব্যাস, একটু কাজল, লিপস্টিক আর পারফিউম তো আমরা সবাই দিই কমন। এইটুকুই আজকে আমার সাজ। ও আর হ্যাঁ, একটু টিপ পরেছিলাম, ব্যাস। এটাই আমার পুরো ফাইনাল লুক। এইবারে দেখো, আমি কোথাও যাওয়ার আগে অবশ্যই আমি যা জিনিস যেখান থেকে বার করি সেখানে আবার তুলে রেখে দিয়ে যাই। অনেককে দেখেছি যে না, বাড়িতে এসে সব গোছায়, সেটা আমার একদম পছন্দ নয়। আমি মনে করি যখন আমি বাড়িতে ফিরবো আমার ঘর যেন একদম টিপ টপ থাকে। এখানে জিনিসপত্র ছড়ানো, ওখানে জিনিসপত্র ছড়ানো আমি একদম পছন্দ করি না। এই তো বন্ধুরা, আমি পুরো গেট রেডি হয়ে গেছি। ব্যাস, এবার একটা টিপের পাতা পড়লেই আমার কিন্তু সাজটা পুরো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। হারটা বন্ধুরা পরা গেল না, দেখো কেমন কালো কালো রং উঠছে। এই দেখো, বুঝতে পারছি আমার গলা পুরো কালো হয়ে গেছে। এই দেখো কিসের উঠছে ঠিক বুঝতে পারছি না, দেখেছো? এই দেখো দেখাচ্ছে, এই দেখো হাত ভর্তি কালো, দেখো দেখেছো? মানে আমার গলায় না পুরো কালো দামে, কী হলো এত কালো কী করে গলা হয়ে গেল আমার? আর এই দেখো কালো কালো দাগ উঠছে, কিসের পলিশ করা না কি বুঝতে পারছি না। এটা পরা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম কেন বলো? তোমার কি সুন্দর কিনলাম, এটা পরা যাচ্ছে না জানো তো।
কিরকম কালো কালো, এই বাবা, এই দেখ আমার হাতে ভর্তি হয়ে গেছে, দেখো করা যাবে না মা, সার্ফে ডুবিয়ে না পরিষ্কার করতে হবে, তা আরো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। না তাহলে এই আমার মা পালিশ করে ছেড়ে দিয়েছে তো একটু হাত ভর্তি কালো হয়ে থাক ছেড়ে দাও, ভাগ্যিস তুমি দেখেছিলে, নাহলে কি হতো। ছেড়ে দাও, থাক, এটা করবো না, থাক, আমার এটাই থাক। এই নিয়ে 3খানা জামা তুমি চেঞ্জ করলে সব, মানে বেড থেকে, আর তোমার হচ্ছে না। এটাই কি ফাইনাল? এটা ফাইনাল? চলো। বাপরে বাপ, দেখেছেন আমার থেকেও এক ধাপ উঁচুতে আমার হাজবেন্ড আছে। আরে আমার সাথে তোমার কি হবে? আচ্ছা বন্ধুরা, তোমাদের পুরো লুকসটা দেখানোর জন্য আমি একদম রোদে চলে এসেছি। আর দেখো এই যে কুর্তিটা পরেছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। ভাবলাম যে এই রোদের মধ্যে আমি কেন কালো পরতে গেলাম। টাটা টাটা মা, খেয়ে নিও ঠিক টাইমে, ঠিক আছে? আর থামস আপ পেলে আনবো। হ্যাঁ ঠিক আছে, 1 লিটার বাপরা, ঠিক আছে চলো টাটা। আর তোমরা ভাববে যে দিদি তোমরা বেরো, তোমার মেয়েকে কোথাও তো ঘুরতে নিয়ে যাও না, তোমাদের সাথে যায় না। আসলে কি বলতো, ওর মানডে থেকে সানডে প্রত্যেকটা দিন পড়া থাকে, একমাত্র সানডে যেখানে ওর ম্যাথ স্যার ঘরে এসেই অঙ্ক করায়, কোনো দিন ও মানে পড়া অফ করতে পারে না। প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওই একটা দিনই বরাদ্দ থাকে, ওই জন্য বেরোতেও পারে না। আর সত্যি কথা, আমার মেয়ে না একটু বেরোতে কম পছন্দ করে, ও ঘরে থাকতে পছন্দ করে। ঘরে থাকবে, আঁকবে বা কার্টুন দেখবে, পড়াশোনা করবে। ও খুব একটা ঘুরতে ফিরতে গরমের মধ্যে একদমই পছন্দ করে না। আর মা আছে যেহেতু, মায়ের সাথে ওর টাইমটাও বেশ ভালোই কেটে যায়, তো ওই জন্য জোর জবরদস্তি করি না। যে যেটাতে শান্তিতে থাকতে চায় তাকেই থাকতে দিই। কারণ এখন সত্যি কথা, ওর পড়াশোনা করার সময়, ও এখন পড়াশোনা করুক, যখন ওর ঘোরাফেরা করার টাইম হবে ও নিজে ঘুরে নেবে তখন। তো বন্ধুরা, এবার বলি আমি কোথায় এসেছি। তোমরা নিশ্চয়ই দেখতে বুঝতে পারছো যে এটা দক্ষিণেশ্বরের মন্দির। আর দেখো সামনেটা কি পরিমাণে দর্শনার্থীর ভিড়। যেহেতু শ্রাবণ মাস, তো সবাই বাবার মাথায় জল ঢালতে এসছে, মানে এখান থেকে গঙ্গার থেকে জল নিয়ে এখানেই বোধহয় ঢালবে। কি পরিমাণে ভিড় বন্ধুরা, বিশ্বাস করো, এই এত মানুষকে ডিঙিয়ে পুজো দেওয়া, সত্যি কথা বলতে গেলে অনেক বেলা হয়ে যেত। ওই জন্য আমরা মাকে দূর থেকেই প্রণাম করে চলে এসেছি। আজ এইবারে আর পুজো দেবো না, ভেবেছিলাম এরপর একদিন সকাল সকাল গিয়ে মায়ের দর্শন করে আসবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বন্ধুরা, কি খাবো। ধোসা দেখলাম, ওই ধোসাই খেলাম, কিন্তু এত জঘন্য ধোসার কোয়ালিটি যে ধোসার স্বাদই আমি ভুলে গেছি। ওই কোনো রকম ধোসা খেয়ে, এই একটা করে কোয়ালিটি ওয়ালসের কর্নেটো খেয়েই আমরা পেটটা ভরিয়েছি। পুরো তো এমটি স্টমাক, কিছুই ছিল না। যে সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, আপেল আর শশা, সেটাই ছিল। আর এই একদম পাতলা কি বলবো প্লেন ধোসা খেয়েই আমাদের লাঞ্চটা করতে হলো। আর এখানে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে জানো তো ভেতরে অনেক রকম স্টল আছে ঠাকুরের জিনিসপত্র। তোমরা যারা যারা আসো অবশ্যই কমেন্ট করে বলবে তো তোমরা দক্ষিণেশ্বরে বা বেলুড়ের দিকে তোমরা আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু থাকে কি না আমায় কমেন্ট বক্সে জানিও। অনেক দিন ধরে আমার একটা ধুনুচি নেওয়ার ইচ্ছা, পিতলের ধুনুচি নেওয়ার ইচ্ছা। আমার কাঠের রয়েছে বা এমনি অন্য রকমের রয়েছে, কিন্তু এই রকম স্টাইলের, মানে ঢাকনা দেওয়া স্টাইলের ধুনুচি আমার ভীষণ ভালো লাগে। আমি দেখি অনেকের ভিডিও দেখি, সুন্দর লাগে দেখতে। তো ভেবেছিলাম কোনো তীর্থস্থানে যখন ঘুরতে যাব সেখান থেকে আমি একটু শাঁখা পরবো আর ধুনুচিটা কিনবো। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর মোটা মোটা শাঁখা। আমার সরু শাঁখার থেকে না মোটা শাঁখা পরতে ভীষণ ভালো লাগে। আর আমি যদি কোনো তীর্থস্থানে যাই সেখান থেকে শাঁখা পরাটা বেশি প্রেফারেন্স মনে করি। আর দেখো এখানে কিন্তু বেশ ভালো ভালো দেখলাম শাঁখা, মোটা শাঁখার স্টাইল রয়েছে। হাজব্যান্ডকে দেখালাম দেখো কোনটা নেবো, ওই আমাকে পছন্দ করে দিল, বলে এইটা পরো, তো সেটাই পরলাম। ধানের শীষ দেওয়া যে শাঁখাগুলো হয় না, সেটাই আমি পরেছি। আর মন্দিরটা দেখো, তোমাদের একবার দূর থেকে দর্শন করে দিচ্ছি মায়ের মন্দিরটা। আজকে এত পরিমাণে ভিড়, যেহেতু সানডে প্রচণ্ড ভিড়। আজকে সত্যিই আমার পুজো দেওয়ার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, জানো তো, কোনো যদি তীর্থস্থানে যাই তো সেখান থেকেই শাঁখা পরবো। তো ওই জন্য ঠাকুরের মানে মনস্কামনা বলতে গেলে পূর্ণ হয়েছে যে আমি এই তীর্থস্থানে এসে শাঁখাটা পরতে পেরেছি। আর একটু মোটা শাঁখা আমি পছন্দ করি। কী বলো তো, আগে শাঁখা পরতে ভয় লাগতো, ওই যে তাড়াহুড়ো করে কাজ করতাম। তারপর মেয়েটা ছোট ছিল, একার হাতে সংসার হলে বুঝতেই তো পারছো যা হয়, মেয়ে সামলানো, সংসারের কাজ সামলানো, তো ওই জন্য আমি ওই রিস্কটা পেতাম না। তারপরে ভাবলাম যে না, মেয়েটা বড়ও হয়ে গেছে, এখন আর অতটা
তাড়াহুড়ো করে কাজ করতে হয় ঠিকই, কিন্তু মোটামুটি সামলে নিতে পারবো, তো ওই জন্য শাখাটা পরলাম। তবে শ্রাবণ মাসটা হয়তো পুরো পরবো, তারপরে হয়তো খোলা পড়া এইভাবেই করব। আর শাখার ডিজাইনটা দেখে কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু শাখাটা কেমন দেখতে হয়েছে। অলরেডি বন্ধুরা এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও কোথাও নীল আকাশ আর কোথাও কোথাও মেঘ, মানে আরেকটু গেলেই পুরো ভিজে যাবো। ওই জন্য একটু দাঁড়িয়েছি, বৃষ্টিটা কমলে তারপর যাবো। ভালোই জোরে কিন্তু বৃষ্টিটা পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না। আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এখন অনওয়ার্ডস আমরা বেলুর দিকে যাচ্ছি, জানি না কতদূর যেতে পারবো। চলো। জানো তো, অনেক বছর আগে যখন দক্ষিণেশ্বরে এসেছিলাম পুজো দিতে, তখন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে কিন্তু আমরা নৌকা করে গেছিলাম। আর এইবারে কিছুদিন আগে যে খবরটা আমরা পেয়েছিলাম যে দক্ষিণেশ্বর থেকে যে স্টিমারটা ছাড়ে বেলুড় মঠ অবধি, প্রায় ডুবতে গিয়ে কিন্তু স্টিমারটা বেঁচে গেছে। সেই সময় হঠাৎ করে বান চলে এসেছিলো। যাই হোক, স্টিমারের যিনি চালাচ্ছিলেন চালকের হাত ভীষণই ভালো বলে স্টিমারটাকে রক্ষা করতে পেরেছিলেন। বিশ্বাস করো, ওই ভয়েতে আর জলপথের দিকে আমরা কেউ তাকাইনি। বিশেষ করে তো বর্ষাকালে একদম জলপথে যাওয়াই উচিত না বন্ধুরা। তো এই তো বন্ধুরা, আমরা কথা বলতে বলতে বেলুড়ে চলে এলাম। বরাবর আমার এই জায়গাটা ভীষণ প্রিয় একটা জায়গা, এত পবিত্র, এত স্নিগ্ধ, এত পরিষ্কার একটা জায়গা। খুব কম এরকম জায়গা থাকে, একদম পিসফুল, চারিদিকে নিরিবিলি, চুপচাপ, বেশি জোরে কথাও বলতে পারবে না। ভীষণ ভালো গো। মনটা যদি ভালো করতে চাও তো আমি বলবো একবারে বেলুড় মঠে এসে রামকৃষ্ণদেবের যেখানে আরতি হয় সেখানে বসে বাবার আরতি দেখবে। এক নিমিষে তোমার মন, মাঝে মাঝে না আমাদের দিকটাও ভাবতে হয়, মানে আমাদের এই স্বামী স্ত্রীর দিকটা। যে সময়টা চলে যায় সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। সপ্তাহে যে কোনো একটা সময় নিজেদের জন্য অবশ্যই বার করা উচিত, একে অপরকে সময় দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে গিয়ে আফসোস করতে না হয়। আমার কাছে কি মনে হয় জানো তো, যখন যে জিনিসটা করা দরকার সেই সময় সেই জিনিসটাই করে নেওয়া উচিত। ওই সময় আজ না, ঠিক আছে কাল হবে, কাল না পরশু হবে, সেই সময় দেখবে জীবনে কোনো দিনও আসবে না। তাই যেটুকু তুমি পাচ্ছ সেইটুকুই তুমি ইউটিলাইজ করে নেওয়া উচিত। কারণ কি বলতো, জীবনটা খুব ছোট জীবনটার মধ্যেই প্রাণ ভরে কিন্তু আমাদের সুখটা উপভোগ করা উচিত। যার যেরকমই ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী তাদের সুখটা কিন্তু উপভোগ করা উচিত। আর এই যে এখানে যেটা আমি উঠছি, যে মন্দিরটা, এটা একটা সমাধিস্থল, মানে স্বামী বিবেকানন্দ সমাধিস্থল। তো এখানে তুমি উঠতে পারো, বাট তুমি কিন্তু এখানে কোনো সিঁড়িতে বলো বা এখানে কোনো জায়গায় বসতে পারবে না। হ্যাঁ, ওখানে গিয়ে ফ্রন্টে গিয়ে তুমি বাবাকে, মানে স্বামীজিকে তুমি প্রণাম জানাতে পারো, তারপরে তুমি সিধা নেমে আসতে পারো। কোনো গাছের নিচেও তুমি বসতে পারবে না, কারণ প্রত্যেকটা গাছের নিচে স্বামীজির বেদি করা আছে, লেখাই আছে যেখানে স্বামীজি এসে বসতেন, এখানে হাঁটতেন। সেই সব জায়গায় তুমি বসতেও পারবে না, দাঁড়াতেও পারবে না। আর এই তো হচ্ছে যে রামকৃষ্ণদেবের যে আরতি হয়, যেই মঠটা বেলুড় মঠ যাকে বলা হয়, এখনও না মানে আরতিটা শুরু হয়নি, মনে হয় 6:30 7টার সময় শুরু হবে, কিন্তু আমরা তো অতটা লেট করতে পারবো না। এবারে কিছুটা এগিয়ে দেখলাম বিশাল বড় একটা মল আছে, তোমরা জানো বেলুড়ে রয়েছে, এটা বোধহয় রঙ্গোলি মল। তো ভাবলাম যখন এসেছি তখন যা এখানে ভালো ভালো জিনিস, সব জিনিস দেখে যাব, আসলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই। ঢুকেই দেখলাম যে এত সুন্দর একটা বুদ্ধর মূর্তি, আর এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেছে বলে আমারও ফটো তোলো। এক ছাদের তলায় বন্ধুরা কত রকম যে স্টল রয়েছে আমি কি বলবো, বিশাল বড় মল। মানে মোটামুটি আমাদের বেহালাতে এত বড় মল কিন্তু নেই, বেহালাতে বলছি, এত বড় মল নেই। মানে প্যান্টালুন্স থেকে শুরু করে, বিগ বাজার থেকে শুরু করে, মোমোসা থেকে শুরু করে, তারপরে আর কি ব্যাগস রয়েছে, প্রচুর সব রকম এর কিন্তু এখানে রয়েছে। আর দামগুলো এত রিজনেবল, আমি তো ভেবেছিলাম ভীষণই গলাকাটা দাম হবে, বাট কিন্তু রিজনেবল। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমি সব জায়গায় ঘোরা পছন্দ করি, কারণ আমি জিনিস দেখতে ভীষণ পছন্দ করি। আর মলটা হচ্ছে এমনই জিনিস যেখানে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যাবে। এই যে মলে হাজার হাজার লোক ঘোরে, তারা কিন্তু সবাই কেনে না, অনেকে কিন্তু ঘুরতেও আসে, অনেকে দেখতে পছন্দ করে। আমি যেমন
কেনার থেকে দেখতে পছন্দ করি, কোথায় একটু অফার থাকলো সেইগুলো দেখি, ঠিক আছে। আমাকে যে গেলেই যে কিনতে হবে সেইটা না, তুমি যদি নিজের চাহিদাটাকে আটকে রাখতে পারো বা সম্বরণ করতে পারো, তুমি কিন্তু যেখানে খুশি যখন খুশি যেতে পারো। দেখো আমি এখানে সব কিছুর দাম দেখছি, বাট আমার কিন্তু এতটুকু নেওয়ার ইচ্ছা নেই, কারণ এগুলো প্রচণ্ড কস্টলি। সব এগুলো 1200, 1500, 1400, 2000, 2500 টাকা দামের ব্যাগ। আমার ফালতু মিসইউজ আমি কিন্তু একটাও নিইনি। অবশ্যই আমি এখান থেকে একটা কুর্তি নিয়েছি, বাট তার দাম হচ্ছে 299, 299 টাকায় আমি একটা কুর্তি পেয়েছি। তোমাদের দেখাবো, দেখলে তোমরা কেউ বুঝবে না, আমি ট্যাগ সমেত দেখাবো যে কতটা দাম কমে আমি পেয়েছি। ওই যে অফার প্রাইস ছিল। আর এখানে দেখো 299-এও দেখো কত সুন্দর সুন্দর গেঞ্জি রয়েছে, মানে তুমি ডেলি ওয়্যার, ডেলি ইউজ করতে পারো কিন্তু, ঠিক আছে। ডেলি ইউজের জন্য কিন্তু আমরা কেউ 1000, 1200, 1500 টাকার গেঞ্জি কিনি না বা জামা কাপড় পরি না। এইটাই আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরের জিনিস, মানে পরার মধ্যে অ্যাফোর্ডেবল। আর এই যে হাজব্যান্ড নিল, ওরটা বোধহয় 399 নিয়েছে। তোমাদের আমি পরে ভিডিওতে অবশ্যই দেখাবো কী কী কিনেছি না কিনেছি। তো চলো, মোটামুটি ভালো করে মলটা ঘুরে নিয়েছি, এসির হাওয়াও খেয়ে নিয়েছি, এত বড় মলে ঘুরেছি, আর একটা কুর্তি আর একটা গেঞ্জি কিনেছি। আমরা মধ্যবিত্তরা এইসবই করি, মানে কিনি কম, ঘুরি বেশি। আর সবচেয়ে থার্ড গ্রেডে লেগেছে আমার জুডিওর কালেকশন। একদম ফালতু কালেকশান, ছেঁড়া ফাটা যা দেখলাম সব রয়েছে এখানে। আমি জুডিও একদমই প্রেফারেন্স করি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের জুডিওর জিনিস ভালো লাগে কি না। আমার জুডিও থেকে ঢের ভালো প্যান্টালুন্স আর ম্যাক্স খুব ভালো, কম দামে পুষ্টিকর খাবার ওখানেও পাওয়া যায়। আর বিগ বাজারে দেখো শুধু অফার প্রাইস দেখো, 499, 299, 399, ভালো ভালো অফারের জিনিস পাওয়া যায়। হ্যাঁ, তবে এইটা বলতে পারো যে আমার ঘর সাজানোর জিনিসের ওপর একটা বরাবরের লোভ আছে। তোমরা ভালো করে জানো যে আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, তবে সেটা অবশ্যই আমার বাজেটের পকেট ফ্রেন্ডলি হলে তবেই কিনবো, না হলে কিনবো না। তো কী কী কিনেছি না কিনেছি অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড পাওয়া যাচ্ছিলো। এটা বোধহয় মার্কেট 99 বোধহয় নাম, ঠিক আমার মনে পড়ছে না, তোমাদের পরের ব্লগে বলে দেবো। ভীষণই ভালো, এখানে সব কিছু 99 দিয়ে শেষ বলে, তাই জন্য বোধহয় 99 দাম, মানে নামটা হয়তো হতে পারে। আর এই যে ছোট্ট দেখছো এই গাছটা আমি কিনেছি, এটা সেরামিকের আর্টিফিশিয়াল পট। তো যাই হোক, আমি একদম টুকটাক একদম নমিনালের মধ্যে কিনেছি, তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে যদি টাইম পাই। আর দেখো এখন হচ্ছে বাড়ি ফেরার সময়, বাড়ির পথে যাচ্ছি। আর কলকাতা জানো তো রাতের বেলা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। ও বাবা, চিঠি আমার ঘুম পড়ছে। কিচ্ছু কি আনো বাবা? কোল্ড ড্রিঙ্ক আর কিচ্ছু আনিনি মা, কিচ্ছু আনি। দেখ এটা এটার মধ্যে দেখ, কিচ্ছু আরে কিছু আনিনি। দেখ এটা, এই দিদামাকে দে মান ধরো। আর ওটা আস্তে করে খোল দাদা, দেখা দিয়ে। আর ওটা ক্যান্ডেল স্ট্যান্ড, পরে দেখাবো তোকে। আস্তে করে রাখ, এই এখানে রাখ, একদমই কাজের জিনিস আনি না। ব্যাস, বেকার দেখতে তোর কিছু আনা হয়নি মা। এখন খাওয়া না, এখন খেয়ে নাও, এখন রাখ, বারণ করছি মাম্পা, রেখে দাও। আমার এখন ঘড়িতে বাজে 9:10। আমার কি কানে ব্যথা করছিল না, আমি এত আসলে কি বলতো, হেলমেট পরেছিলাম তো, আর দুলটা পুরো চেপেছিল, কান দুটো কি যন্ত্রণা করছে, এসেই আগে কানের দুল দুটো খুলে রেখেছি। তো যাই হোক, আমি তো সকালবেলা মাটন করেই গেছিলাম, সেই হেডেকটা ছিল না, শুধু আসার সময় রুটিটা কিনে এসেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, আর মাথা ফাতা না এত যন্ত্রণা করছে, কোমর ফোমর ফেটেই আছে যন্ত্রণায়, মানে অনেকক্ষণ বেরিয়েছি তো, স্টিল নাও গাড়িতে অনেকক্ষণ ছিলাম, আর অনেকটা দূর আমার বাড়ির থেকে ডিস্টেন্স। তো আজকে মনে হচ্ছে না আমি কোনো রকম ভিডিও এডিট করতে পারবো। যদি ভিডিও এডিট করে উঠতে পারি তো কালকে তোমরা ব্লগ পাচ্ছ, আর না হলে তোমরা পরশু দিন পাচ্ছ, ঠিক আছে। তো বন্ধুরা, এইটুকু আজকে ব্লগ রাখছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। কথাও বলতে পারছি না, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, টাটা।